মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে। রাজনীতির মাঠে এখন সেনাবাহিনীর হস্তক্ষেপ। রাজনৈতিক দলগুলোর কি আরও পরিপক্ক ভূমিকা নেওয়া উচিত নয়? চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। খবর পেয়ে ওই সময় ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। আমি যদি ভালো কিছু নাও বলতে পারি, লেট আস নট টক ব্যাড। এই সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ নেই এখন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই ভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত 8:45টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় জি এম কাদের বাড়িতেই ছিলেন। এই ঘটনায় শনিবার দিবাগত রাত 12:30টার দিকে নগরের পায়রা চত্বর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইকরাম আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। আমি দুটো পর্যন্ত আপনার সাথে আমার ক্যান্টনে কথা বলতাম অফিসে। খবর পেয়ে বৃষ্টির মধ্যেই ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে রাত 2টার দিকে তারা সেখান থেকে চলে যান। এই সময় স্থানীয় বিএনপির নেতাদেরও জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগের সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন, তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত 1টা-2টা ওই সময়টায় দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়। সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য। রাত 1টা-2টা তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। দৃষ্টিকটু দেখায়, বরং আমরা প্রত্যাশা করি যে তাদেরকে যদি যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে